দিনে দুপুরে অপহরণের মুখে পড়েছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। তবে পরিস্থিতি টের পেয়ে গাড়ি থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পান এই অভিনেত্রী। দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকায় এ ঘটনার শিকার হন তিনি। এ বিষয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিঝুম। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দেশে জনগণের নিরাপত্তা নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। মাত্রাতিরিক্ত হারে বেড়েছে হত্যা, ছিনতাই, অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের অধিকাংশ মানুষ। এবার অল্পের জন্য প্রাণে বাঁচলেন এ প্রজন্মের চিত্রনায়িকা নিঝুম রুবিনা। রাজধানীতে দিনে দুপুরে অপহরণের মুখে পড়েছিলেন এই চিত্রনায়িকা। তবে পরিস্থিতি টের পেয়ে গাড়ি থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পান তিনি। ২১ জানুয়ারি দুপুরে এমন ভয়াবহ ঘটনার শিকার হন নিঝুম। এরপর পুরো বিষয়টি সবার সামনে তুলে ধরেন এই নায়িকা। এই ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী। ঘটনায় জড়িত উবার চালকের ছবি শেয়ার করে সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে নিঝুম জানান তার স্বামী গ্রামের বাড়ি গিয়েছিলেন, যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়েছে তাকে, কারণ তিনি ড্রাইভিং পারেন না। যে কারণে উবার কল করেন বনশ্রী থেকে ধানমন্ডি যেতে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। চিত্রনায়িকা নিঝুম আরও বলেন, গাড়িতে ওঠার পর উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডি রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করেন। এর কারণ জানতে চাইলে ওই চালক জানান তার লোকেশনে যাচ্ছেন, তিনি যেন চুপ থাকেন। রাস্তা ফাঁকা থাকার পরও সে চালক গুলশান রোডে ঢুকে। পরের ঘটনা উল্লেখ করে এই নায়িকা বলেন, তখন গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। চালক অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি তার কাছে সন্দেহ লাগে, তাই বলেন তাকে এখানেই নামিয়ে দিতে। তখন ওই চালক ধমক দিয়ে চুপ থাকতে বলেন তাকে, জানান কোনো কথা যেন না বলেন। হাই স্পিডে যখন যাচ্ছিল তখন আমি আরও আমার কাছে তখন এমন হচ্ছিল যে সে যদি যে কোনো সময় স্প্রে করে ফেলে ওর কিছু একটা সে আমার মুখে ছিটে, তখন মুহূর্তের মধ্যে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব। কিভাবে নিজেকে রক্ষা করলেন ঘটনার বর্ণনা দিয়ে নিঝুম বলেন, তারপর তিনি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করেন, কিন্তু কারো সাড়া পাননি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যান তিনি। আমি কি করেছি, আমি ডোরটা খুলে নিয়েছি। ডোরটা খুলে আমি পুরো ইয়ে করে ফেলছি, আর জোরে আমি চিৎকার চেঁচামেচি করছি, কে আছেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে নিয়ে চলে যাচ্ছে। দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই নায়িকা লিখেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা পাবো না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে লাফ দিয়ে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত না। সে আমাকে মুহূর্তের মধ্যে কি করে ফেলেছে, আমি কোনোভাবে যদি সেন্সলেস হই তাহলে আমি শেষ। এদিকে ঘটনার পরেই অভিনেত্রীর স্বামী ঢাকায় ফিরেছেন। বিকেলে হাতিরঝিল থানায় তারা একটি সাধারণ ডায়েরি করেছেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।